Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে স্যার কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু একটা বলুন, যে কাস্ট সার্টিফিকেটটা আমাদের কি এত মানে আমাদের 5 বছর পুরনো রয়েছে, তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো? স্যার আমার 3 বছরের পুরনো রয়েছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? স্যার সেন্টার কাস্ট সার্টিফিকেট লাগবে নাকি স্টেটের কাস্ট সার্টিফিকেট লাগবে? তো এই টাইপের জিনিসপত্রগুলো আরপিএফ এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসছিল তোমাদের মধ্যে। তো তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে দিই, যার মারফত তোমরা পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম প্রচুর ছেলেপুলে রয়েছে যারা এর আগের যে ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপ অর্থাৎ এলপি এবং টেকনিশিয়ানে কিন্তু ভুল করে দিয়েছে। তার জন্য কিন্তু তারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে স্বীকৃত হবে, তারা কিন্তু কখনোই সেই কাস্ট সার্টিফিকেটের সুবিধা পাবে না। তো বারবার করে বলছি যে এই ভুলগুলো কিন্তু করো না, ওকে? তো যারা প্রথমেই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন করবে? তার কারণটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের ওপর সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যদি তোমাকে ক্লাস করতে হয় তাহলে অতি অবশ্যই এই চ্যানেলের মধ্যে তোমাকে আসতে হবে এবং সম্পূর্ণ সেটি বাংলা ভাষায়, ওকে? সকাল 11টার সময় আমার ক্লাস হয়ে থাকে। তো মূলত আমি তোমাদের একটা সিরিজ অলরেডি করছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর, সেটা অলরেডি চলছে, সেটা অলরেডি তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো থাকবে, ওকে? এই হলো টোটাল বিষয়। এবার বক্তব্য হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে কী কী বিষয় আছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিই। দেখো বক্তব্য হচ্ছে আমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ধরো এসসি আছে, আমাদের কে কে রয়েছে, আমাদের তোমার হচ্ছে এসসি, এসটি, ওবিসি আর ইডব্লিউএস, এই 4 রকমের কাস্ট আছে, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে এই যে এসসি এসটি জেনারেলি আমাদের যে আরপিএফ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই আরপিএফ ভ্যাকেন্সিটা জেনারেলি তোমার হচ্ছে দু প্রকারের আছে, ঠিক আছে? একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে তোমার কি কনস্টেবল, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে কনস্টেবল। তো এসআই যেটা রয়েছে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল যেটা রয়েছে, এই আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে 20 থেকে 28 বছর পর্যন্ত যদি তুমি বয়স হয়ে থাকে তাহলে তুমি বসতে পারবে, ঠিক আছে? কাদের জন্য? ইউআর এবং ইডব্লিউএস এর জন্য, ঠিক আছে? তাহলে ওবিসি এবং এসসি এসটির জন্য কত? ওবিসি যদি হও তাহলে সেক্ষেত্রে 3 বছরে তোমরা ছাড় পাবে, অর্থাৎ 20 থেকে 31 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি বসতে পারবে। যদি তুমি এসসি আর এসটির মধ্যে কেউ কোনো কিছু হয়ে থাকো তাহলে তুমি আরও 5 বছরের বয়সের ছাড় পাবে, তার মানে 20 থেকে আপ টু 33 বছর বয়স পর্যন্ত তুমি বসতে পারবে। এই হলো আরপিএফ এসআই সম্পর্কিত বিষয়। এবার আরপিএফ কনস্টেবল সম্পর্কিত বিষয় তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে কি এখানে 18 থেকে 28 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি বসতে পারছো, ঠিক আছে? তো এটা কাদের জন্য? ইউআর আর ইডব্লিউএস এর জন্য। এবার বক্তব্য হচ্ছে যদি তুমি এসসি হয়ে থাকো বা এসটি হয়ে থাকো তার জন্য তুমি কি পাচ্ছ? 5 বছর ছাড় পাচ্ছ। তার মানে 18 থেকে যদি তুমি 33 বছর বয়সের মধ্যে তুমি হয়ে থাকো তাহলে তুমি বসতে পারবে। আর যদি তোমার হচ্ছে তুমি 18 থেকে ওবিসি যদি হয়ে থাকো তাহলে 3 বছর ছাড় পাবে, তার মানে 18 থেকে তোমার হচ্ছে 31 বছর বয়স পর্যন্ত তুমি বসতে পারবে। এই হলো তোমার হচ্ছে আরপিএফ সম্পর্কিত বিষয়, যেটা একটা হিউজ থিং এবারের জন্য। এর পরের বারে কিন্তু এই এজ রিলেশন নাও থাকতে পারে। সুতরাং যারা সুযোগ পেয়েছো, এই সুযোগ পাওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আরপিএফ এর ক্ষেত্রে। তো যারা সুযোগ পেয়েছো অতি অবশ্যই এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে, ঠিক আছে? কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। হলো, এই হলো ব্যাপার। এবারে বক্তব্য হচ্ছে যে এইগুলোর জন্য কোয়ালিফিকেশান কি লাগবে। দেখো আরপিএফ এসআইয়ের জন্য তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো, প্লেন গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলে সেটা তুমি বসতে পারবে। যদি তুমি বলা হয়ে থাকে যে আরপিএফ কনস্টেবল, যদি তুমি প্লেন 10 পাস করে থাকো তাহলে তুমি বসতে পারবে। হয়ে গেল, গল্প শেষ, আর কোনো রকম কোনো কোয়ারির কিছু নেই। এবার হাইট কি রাখবে, ওয়েট কি লাগবে, দৌড়ানো কি রয়েছে, সব ভিডিও করে দেওয়া আছে ভাই। এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে যাও, দেখো তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআই এর ওপর একটা টোটাল আপডেট নিয়ে একটা ভিডিও করে মানে সেকশন করে রেখে দিচ্ছি। প্রায় 8 থেকে 9টা ভিডিও করা আছে, তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে সেই ডাউটগুলোকে নিয়েই অলরেডি করে দেওয়া আছে। সুতরাং সমস্যা হওয়ার কোনো কারণ নেই, তুমি এখান থেকে দেখে বুঝিয়ে দিতে পারবে। চলো এবার চলে আসছি আমাদের জায়গাতে। প্রথম কথা হচ্ছে আরপিএফ যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে তার আগে বলে রাখি, যদি ফর্ম ফিল আপ করতে যাও, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সার্ভারের প্রবলেম রয়েছে, তোমরা চেষ্টা করো ঠিক
রাত 12টার পর করতে, তাহলে সেক্ষেত্রে সার্ভারে মানে গ্লিচটা থাকবে না। অনেকে বলছে স্যার সাবমিট করতে পারছি না বা এই প্রবলেম হচ্ছে, তো একটু ওয়েট করে যাও, এখনো তোমার বহু টাইম রয়েছে। তোমার হচ্ছে মানে মে মাসের মিডল করে পর্যন্ত টাইম রয়েছে, সুতরাং এখন কোনো রকম কোনো এত হড়বড় করার দরকার নেই। তোমাদের যদি ডিটেল নোটিফিকেশন ভিডিও অর্থাৎ মানে ডিটেল কী করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয় একটা বাংলাতে স্যার একটু করে দিন, যদি চাও তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে দিও, আমি সেই অনুযায়ী করে দেবো, ঠিক আছে, চাপ নেই। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে আধার কার্ড। আধার কার্ড কিন্তু তোমাদের প্রথমে লাগবেই, তো আধার কার্ড নিয়ে ম্যান্ডেটারি তোমাকে বসতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা তোমাকে কমিউনিটি ডিটেলস। এই কমিউনিটি ডিটেলসের মধ্যে তোমাকে সিলেক্ট করতে বলবে হয় এসসি নয় এসটি নয় ওবিসি নয় ইডব্লিউএস, তুমি কার মধ্যে পড়ছো। যদি ইউআর এর মধ্যে পড়ো তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে আর কোনো চাপই নেই, আর কোনো কিছু তোমাকে ফর্ম ফিল আপ করার সময় তোমাকে কিছু করতেই হচ্ছে না। এবার বক্তব্য হচ্ছে যারা ইডব্লিউএস রয়েছে, যারা বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেট করেছো, বলে রাখি ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু প্রতি বছর বছর তোমাকে রিনিউ করতে হয়, তো সেক্ষেত্রে 2024-25-এর যে সার্টিফিকেট রয়েছে সেটাই কিন্তু তোমাকে করতে হবে, নচেত কিন্তু হবে না, বোঝা গেল। তো ইডব্লিউএস এর জন্য 2024-25-এর সার্টিফিকেট তোমাদের চাই, যদি তার আগের হয়ে থাকে তাহলে কিন্তু গ্রাহ্য হবে না, পরিষ্কার কথা। ওকে, 2 নম্বর কথা, যে এসসি এসটি ওবিসি এইগুলোর জন্য সার্টিফিকেটের জন্য কি লাগবে। দেখো ব্যাপারটা হচ্ছে তোমাদের মানে সেন্ট্রালাইজ সার্টিফিকেট লাগবে নাকি স্টেট সার্টিফিকেট লাগবে, বলে রাখি এই প্রত্যেকটা জিনিসের জন্যই তোমার কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, সোজা কথা। সেন্ট্রাল সার্টিফিকেট ছাড়া গ্রাহ্য হবে না। আমি বারবার বলছি, আবারও বলছি, সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তোমার যদি স্টেট সার্টিফিকেট থেকে থাকে যে তুমি স্টেট এসসি বা স্টেট ওবিসি বা স্টেট তুমি এসসি বা তুমি স্টেট ইডব্লিউএস, তাহলে কিন্তু হবে না, বোঝা গেল কেসটা। বেশ, এবার বক্তব্য হচ্ছে এসসি এসটি ওবিসি, তোমার যদি ওবিসি সার্টিফিকেটটা 3 বছরের পুরনো হয়ে থাকে, আবার কি বললাম, যদি ওবিসি সার্টিফিকেট তোমার 3 বছরের পুরনো থেকে থাকে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না, বোঝা গেল। ওবিসি সার্টিফিকেট যদি তোমার 3 বছরের পুরনো থেকে থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে না। 3 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। তবুও চেষ্টা করবে যে আশেপাশের জায়গায় গিয়ে যাতে মোটামুটি হবে তোমার আপডেটেড সার্টিফিকেট তোমার কাছে তুমি জমা করতে পারো তাতে, ঠিক আছে। আর এসসি এসটির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মোটামুটি হবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যদি থেকে থাকে তাহলে সমস্যা কিছু নেই। তবে একটা কথা বারবার বলে রাখছি যে এসসি এসটি ওবিসি যা কিছুই দাও না কেন সেন্ট্রালাইজড সার্টিফিকেট তোমাদের লাগবে, স্টেট সার্টিফিকেট কিন্তু এখানে গ্রাহ্য নয়। পুরোপুরি জিনিসপত্র ক্লিয়ার করতে পেরেছি যে কার কোন সময় কত পরিমাণ তোমার হচ্ছে লাগবে, কি লাগবে কি না বৃত্তান্ত, ঠিক আছে, কত পুরনো হলে চলবে। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক ডাউট ছিল, যারা তোমরা হচ্ছে কাস্টের মধ্যে পড়ছো, তো তোমাদের কিন্তু এই ভিডিওটা করে তোমাকে জানিয়ে দিলাম যে কী কী জিনিসপত্র রয়েছে। এবার লাস্টে একটা কথা বলে রাখি, যে যারা আরপিএফ এর প্রিপারেশন নিচ্ছ এবং আরপিএফ জিনিস নিয়ে তোমরা ওরিড আছো যে আরপিএফ আমরা কীভাবে প্রিপারেশন নেব, তো তার জন্য তোমাদেরকে বলে রাখি যে কিছুই চাপ নেই, জাস্ট তুমি আড্ডা 247 আবার এটা আসছে না কেন, একটা মিনিট দাঁড়াও। কার্সারে ইয়েই আসছে না, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। যাই হোক, তো চলো তোমাকে আমি একটা কাজ করি, আমি তোমাকে এই ডাইরেক্ট ইয়ে থেকে দেখিয়ে দিই, সবচেয়ে বেটার হবে। দেখো তোমাদের একদম পুরো অ্যাপ থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। যখন তুমি আড্ডা 247 যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ঠিক আছে। প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করবে, হয়ে গেল। এবার এখানে তোমাকে সিলেক্ট করতে বলবে হিন্দি না বাংলা, তুমি তোমার যেটা পছন্দ সেটা অনুযায়ী করলে। আমি ধরলাম তুমি ইংলিশ চুজ করলে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে পছন্দ করো সেটা তোমাকে চুজ করতে বলো। তুমি এই ইংলিশের বদলে তুমি বাংলাও করতে পারো বা হিন্দিও করতে পারো, সমস্যা নেই। চলো
এবার তুমি কি করবে, এবার তোমাকে যেটা করতে হবে যেটা সেটা তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, স্টেট এক্সাম। ঠিক আছে, স্টেট এক্সাম সিলেক্ট করার পর তোমাকে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এবার তুমি দেখবে যে তুমি একদম নিচের দিকে ডান দিকে পোর্শনে চলে গেছো স্টোর অপশানে। স্টোর অপশানে চলে গেলে স্টোর অপশানে গিয়ে তুমি দেখতে পাবে হচ্ছে যে তোমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, বেঙ্গলি আরপিএফ এর জন্য। তো তুমি দেখবে যে ওইখানে লাইভ ব্যাচেস বলে একটা অপশান আছে, লাইভ ব্যাচেস। ঠিক আছে, তো লাইভ ব্যাচেসে ক্লিক করলে, লাইভ ব্যাচেসে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে ওইখানে অনেকগুলো ব্যাচ রয়েছে। ঠিক আছে, বলে রাখি ওইখানে যে কটা ব্যাচ রয়েছে ওইখানে তোমার মেনলি 4খানা এখন ব্যাচ রয়েছে। 1 নাম্বার বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ, 2 নাম্বার বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, 3 নাম্বার বন্দে ভারত আরপিএফ ব্যাচ, 4 নাম্বার বন্দে ভারত টেকনিশিয়ান ব্যাচ। ঠিক আছে, এই 4টে ব্যাচ রয়েছে। এই 4টের মধ্যে বলে রাখি এই যে 3টে আছে, এই 3টে ব্যাচে তোমাদের শুরু হচ্ছে তোমার গিয়ে 30 এপ্রিল থেকে, 30 এপ্রিল থেকে তোমাদের এই 3টে ব্যাচে শুরু হচ্ছে। ঠিক আছে, টেকনিশিয়ানটা অলরেডি 11 এপ্রিল থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যারা নিতে চাও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। যেগুলো ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড দেখতে পেয়ে যাবে, বাকিগুলো তোমার হচ্ছে লাইভ ক্লাস তুমি করতে পারবে। বেশ, এগুলো যেগুলো আছে সবকটাই তোমার হচ্ছে 30 এপ্রিল তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। ওকে, এবার বক্তব্য হচ্ছে এই যে বন্দে ভারত এইটা আছে, এই ব্যাচটির মধ্যে কি কি তোমার কভার করানো হবে। এর মধ্যে তোমার আরপিএফ হবে, এর মধ্যে তোমার হচ্ছে এনটিপিসি হবে, এর মধ্যে এএলপি হবে, এর মধ্যে টেকনিশিয়ান হবে, এর মধ্যে তোমার হচ্ছে যেই সিবিটি 1 হবে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো তোমাদের এখানে হবে। ঠিক আছে, এর সঙ্গে হচ্ছে তোমাকে গ্রুপ ডি। তো এ কটা তোমার হচ্ছে এই বন্দে ভারত ব্যাচের মধ্যে হবে। এনটিপিসি ব্যাচের মধ্যে কি হবে, শুধুমাত্র তোমার এনটিপিসির যে লেভেল পোস্টগুলো আছে লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত সেটার জন্য পড়ানো হবে। আরপিএফ যেটা রয়েছে এখানে শুধুমাত্র তোমার আরপিএফ এর প্রিপারেশন হবে, অন্য কিচ্ছু হবে না। ঠিক আছে, এইটা কমন ব্যাচ, এখানে সব কিছুই হবে। এখানে তোমার হচ্ছে শুধু এনটিপিসি হবে, আর এখানে তোমার হচ্ছে শুধু আরপিএফ হবে। বোঝা গেল, 3টে 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে তুমি যেটা সুবিধা, যেটা তোমার হচ্ছে সুবিধা হবে তুমি সেইটা নিতে পারবে, বা তুমি কোনটা প্রিপারেশন তুমি খুব ভালো করে জানো সেটা নিতে পারো। ঠিক আছে, তো এবার তুমি লাইভ ব্যাচে গিয়ে তোমার যে ব্যাচটা আছে, আমি ধরে নিলাম তুমি নেবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্দে ভারত এক্সপ্রেস এই যে ব্যাচটা আছে এটা সিলেক্ট করলে। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তুমি কি করবে, বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচটা সিলেক্ট করা হয়ে গেল, বন্দে ভারত এক্সপ্রেস এই যে ব্যাচটা সিলেক্ট করা হয়ে গেল, তখন তুমি কি করবে, তখন তুমি দেখবে ওখানে একটা APL 15 বলে একটা কুপন কোড অ্যাপ্লাইড করা আছে। ঠিক আছে, তার পাশে দেখবে একটা কাটা চিহ্ন আছে, ওই কাটা চিহ্নতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখবে যে এটা উঠে গেল। উঠে যাওয়ার পর তোমাকে বলবে যে এন্টার কুপন কোড, ওইখানে ইউজ আরেকবার ক্লিক করে দেখতে হবে এন্টার কুপন কোড। ওই এন্টার কুপন কোডের জায়গায় তোমাকে ইউজ করতে হবে একটা কুপন কোড, তোমাকে লিখে দিচ্ছি Y785। ঠিক আছে, Y785, ওয়াইটা ক্যাপিটাল, 785 মাঝখানে কোনো গ্যাপ নেই, লিখে দিলে। এরপর তুমি কি করলে দেখবে ওটার দামটা অনেকটা কমে গেছে, 17% কমে গেছে। ঠিক আছে, এরপর তুমি দেখবে যে ইউজ কয়েন করছো, ইউজ কয়েন করলে দেখবে যে আরও 1% কমে গেছে, টোটাল 18% কমে গেল। তো দেখবে ইউজ কয়েনের পাশে যে একটা টিক বক্স আছে সেটাই টিক দিয়ে দেবে। দেখবে যে তোমার যে প্রাইসটা হয়েছে সেই প্রাইসটা হচ্ছে তোমার কি সর্বনিম্ন প্রাইস, দিয়ে তুমি বাই নাও অপশানে ক্লিক করে, বাই নাও অপশানে ক্লিক করে তোমার যে মানে প্রসেসের সুবিধা সেই প্রসেসে তুমি নিয়ে নিতে পারবে। বোঝা গেল কেসটা? তাহলে এই হলো টোটাল প্রসেস, আমি তোমাকে টোটাল প্রসেসটা লিখে দিলাম। বলে রাখলাম যে বন্দে ভারত এক্সপ্রেস যে ব্যাচটি আছে বা যে কোনো ব্যাচই হোক না কেন, সব কিছুর ক্ষেত্রে তোমার ডিসকাউন্টেড, হাইস্ট ডিসকাউন্টেড কোড হচ্ছে Y785। ঠিক আছে, আর যদি তোমার মনে হয়ে থাকে যে আমি বন্দে ভারতে বইটা কিনবো, ওই বইটা যেটা আছে যেটা আর কিছুদিনের মধ্যে তোমার স্টক আউট হয়ে যাবে, কারণ প্রায় ম্যাক্সিমাম স্টক আউট হয়ে গেছে অলরেডি, লোকজন বই পাওয়া শুরু করে দিয়েছে। যদি তুমি সেই বইটাও নিতে চাও সেটাও তুমি নিতে পারো। তো সেটার জন্য যে কোনো বই, এই বইয়ের জায়গায় তুমি লিখবে, মানে বইয়ের জন্য তোমার গিয়ে যে কোডটা সেটা হচ্ছে Y785S, এসটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, এটা সমস্ত বুকসের জন্য, সমস্ত বইয়ের জন্য সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, আর এটা হচ্ছে তোমার গিয়ে সমস্ত ব্যাচের জন্য হাইয়েস্ট ডিসকাউন্ট কোড।
ঠিক আছে, এই হলো ব্যাপার, বোঝা গেল? আশা করি কোনো রকম কোনো সমস্যা কিছু নেই। এবার তোমার যে যেটা ব্যাচ নিতে চাও সেটা তুমি নিয়ে নিতে পারো, আরপিএফের জন্য তোমাকে বলে দিলাম। তো এই হলো টোটাল বিষয়, ঠিক আছে? তো যারা নিজে অসুবিধা হচ্ছে, টোটাল স্টেপটা আমি প্রসেসটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো, সেটা তুমি নিয়ে নিতে পারো। আর যদি তুমি আমার গ্রুপে যুক্ত হওনি, তো গ্রুপে যুক্ত হওয়ার জন্য 6291954979 এখানে তুমি একটা হাই লিখে পাঠাও, তুমি অটোমেটেড তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটার মাধ্যমে তুমি গ্রুপে যুক্ত হতে পারবে। ওকে, এই হলো টোটাল বিষয়। আশা করি সমস্ত তোমার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। মেন কথা হচ্ছে এটাই যে তোমার সেন্ট্রালাইজড ডকুমেন্ট লাগবে, তাছাড়া হবে না। আর যতটা পারো আপডেটেড ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো কিন্তু ভুল করো না, এগুলো কিন্তু ভুল করলে কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুমি কিন্তু পরীক্ষাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাবে না। হয়তো ওরা মনে করলে তোমার যে ডকুমেন্ট আছে সেটা ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে? সেটা পুরোপুরি ওদের মর্জির উপর হয়ে যাবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই দেখে শুনে ফর্ম ফিল আপটা করো, এটাই আমি কামবো। আর যদি তোমরা চাও যে ফর্ম ফিল আপের উপর একটা ডিটেল মানে ভিডিও করে দিন স্টেপ বাই স্টেপ, আমি সেটাও করে দেবো। তো অতি অবশ্যই এটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না। যদি চ্যানেল ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকাল 11টার সময় বন্দে ভারত পিওয়াইকিউতে। চলো টাটা, বাই বাই।